দেখতে পাচ্ছ হাওয়া সকালের ঠাকুরটা দেখাচ্ছি আমি। এখানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের রূপটা উগ্র এবং শিব ঠাকুরের বাঁদিকের কাঁধে একটা ছোট্ট গণেশ আছে, বেশ সুন্দর দেখাচ্ছে। তার পাশে একটা গাছ আছে, গাছটার যে পাতাগুলো সেটা হচ্ছে গোলাপি কালার, বেশ সুন্দর দেখাচ্ছে এটা। এইটা পুজোটা প্রতিবারই ভালো করে হাওয়া সকাল। এবারের প্যান্ডেলটা সিম্পলের ওপর করলেও ঠাকুরটা বেশ অসম্ভব সুন্দর হয়েছে। দেখছো বন্ধুরা কত বড় গণেশ ঠাকুরটা, এখান থেকে দেখায় নিচ থেকে দেখায়, আমি সামনে গিয়ে দেখাবো। আমি দূর থেকে এটাই দেখাচ্ছি, হাইটটার জন্য দেখাচ্ছি কতটা বড় গণেশটা। আমি সামনে থেকে আরো ভালো করে গিয়ে ভিউটা দেখাচ্ছি, চলো দেখা যাক। আমি তোমাদের এখন সাইড ভিউটা দেখাচ্ছি, সাইড থেকে বেশ ভালো হচ্ছে, মানে সাইড থেকে বেশ ভালো লাগছে। ঢোলটা অবস্থা দেখাচ্ছি গণেশটাকে। এরপর তোমাদের আমি ফ্রন্ট থেকে ভিউটা দেখাবো। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक सिटी जरूरी होता है। এখন আমরা আছি বড়নগরে। বড়নগরের যে গণেশ পুজোটা ফেমাস সেটা হচ্ছে তোমাদের বিকেসি কলেজের সামনে। এটা অনেকে হাওয়া সকাল বলছে, হাওয়া সকাল নয়, এটা ডানলপের আগে হাওয়া সকালের পাশ থেকে গুটিটাকে ঢুকে এসে ভেতর ভেতর থেকে এটা বিকেসি কলেজ। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমাদের ম্যাপটা দিয়ে দেবো। এটা কাল অবধি থাকবে এই গণেশটা। এটা মহাদেবের ওপর, মহাদেবের কোলে গণেশকে দেখানো হয়েছে। চলো দেখে নেওয়া যাক ভিউটা কিরকম ঠাকুরের। বন্ধুরা দেখতে পাচ্ছ হাওয়া সকালের ঠাকুরটা দেখাচ্ছি আমি। এখানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের রূপটা উগ্র এবং শিব ঠাকুরের বাঁদিকের কাঁধে একটা ছোট্ট গণেশ আছে, বেশ সুন্দর দেখাচ্ছে। তার পাশে একটা গাছ আছে, গাছটার যে পাতাগুলো সেটা হচ্ছে গোলাপি কালার, বেশ সুন্দর দেখাচ্ছে এটা। এইটা পুজোটা প্রতিবারই ভালো করে হাওয়া সকাল। এবারের প্যান্ডেলটা সিম্পলের ওপর করলেও ঠাকুরটা বেশ অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি যে প্যান্ডেলটা দেখালাম সেটা হচ্ছে হাওয়া সকাল। বহনগরে এটা একটা ফেমাস পুজো গণেশ পুজোর মধ্যে। তো চলো একটা নেক্সট প্যান্ডেল যাওয়া যাক, দেখা যাক কোন আরেকটা পুজো ফেমাস আছে বহনগরে। বন্ধুরা হাওয়া সকালের পর বহনগরের যে ফেমাস পুজোটা হয় সেটা হচ্ছে বারুইপাড়া সার্বজনীন। বারুইপাড়া সার্বজনীন প্রত্যেকবারই বড় পুজো হয়, কিন্তু এবারে একটু ছোট করে করা হয়েছে জাস্ট তার মতোই এক একটা সুন্দর সুন্দর ভিউ করা হয়েছে। এখানে হলুদ ধুতিটা তুমি দেখতে পাচ্ছ, আর এখানে পিঙ্ক কালারের ওড়না পটানো আছে, হাতে লাড্ডু বেশ বড়। বন্ধুরা বারুইপাড়া সার্বজনীন পর এখানে একটা বহনগরের মিউনিসিপালিটির এখানে একটা পুজো হয় আমার। এখানে যে পুজোটা এটা হচ্ছে পার্কের পুজো। স্পেশাল এই পুজোটা দেখা যাক কিরকম হয়েছে, মেলা বসে অনেক কিছু আমি দেখাচ্ছি সেই ভিউ। দেখো এদিকটা সমস্ত লাইট দেওয়া আছে, এখানে সমস্ত বেলুন বসেছে। এখানে যেমন মেলায় নর্মাল গজা জিলিপি যেগুলো হয় সেগুলো বসে আছে। এদিকে ফুচকা এগোচ্ছি যত তত ভিড় এখানে বেড়েছে, যত ভিড় ভালোই হয়েছে। এখানে আগে স্টেজটা দেখা যাচ্ছে, এদিকটা পুরোটা মেলা জুড়ে আছে। গণেশ ঠাকুরটা আগে হয়েছে, চলো আমি একটু আগে গণেশ ঠাকুরটা তোমাদের দেখে দিই। স্টেজটাও দেখা যাচ্ছে, এখানে প্রোগ্রামও চলছে নানা রকমের। এটা হচ্ছে মেন প্রোগ্রাম, ড্যান্স গান, যেখানে বাউল আসবে এখানে।
দেখছো বন্ধুরা কত বড় গণেশ ঠাকুরটা, এখান থেকে দেখায়, নিচ থেকে দেখায়, আমি সামনে গিয়ে দেখাবো। আমি দূর থেকে এটাই দেখাচ্ছি, হাইটটার জন্য দেখাচ্ছি কতটা বড় গণেশ ঠাকুর। আমি সামনে থেকে আরো ভালো করে গিয়ে ভিউটা দেখাচ্ছি, চলো দেখা যাক। দেখছো বন্ধুরা কত বড় গণেশ ঠাকুরটা, এখান থেকে দেখায়, নিচ থেকে দেখায়, আমি সামনে গিয়ে দেখাবো। আমি দূর থেকে এটাই দেখাচ্ছি, হাইটটার জন্য দেখাচ্ছি কতটা বড় গণেশ ঠাকুর। আমি সামনে থেকে আরো ভালো করে গিয়ে ভিউটা দেখাচ্ছি, চলো দেখা যাক। এবার হচ্ছে বন্ধুরা নিচেও একটা ছোট্ট গণেশ পুজো হয়েছে, মেন এই ঠাকুরটাকেই পুজো করা হয়েছে, এবং বড় যে ঠাকুরটা অ্যাকচুয়ালি থিম টাইপের, অনেক বড় ঠাকুর, বিশাল বড় হয় ঠাকুরটা। দেখতে পাচ্ছ তোমার মাথার একটা মুকুটটা, যেটা বিশাল সুন্দর কারুকার্য, এবং চুলের খুব কারুকার্যগুলো বেশ সুন্দর, ডিজাইন গুলো গলার হাড়ের, বিশাল বড় ঠাকুর, সব থেকে বড় ঠাকুর। দেখতে পাচ্ছ এখানে নিচে লাল ধুতি পরানো আছে, এবং গায়ের যে অন্যটা ব্লু কালারের ওপর গোল্ডেন করে ডিজাইন করা আছে। গলাটাও দেখতে পাচ্ছ কি বিশাল বড় দেখা যাচ্ছে এখানে। বন্ধুরা দেখালাম কত বিশাল বড় গণেশটা হয়েছে এখানে, এই পুজোটা, ঠিক আছে। এই পুজোটা তোমার যেটা হয়েছে আপনি ধরো দেখা, তুমি দেখতে পাচ্ছ পটা যে আছে সে প্রোগ্রাম করতে এসছে এখানে, অনেকদিন পর দেখলাম পটা, গান শুরু হবে, ফলো দেখা যাক। বন্ধুরা এটা বড়নগর যে পার্কে বলে, এটা হচ্ছে নতুন সংঘ, এটা নতুন সংঘ মানে বেয়ারা নতুন সংঘ, বড়নগরের মিউনিসিপালিটির সামনে হয়, বড়নগরের পার্কের সামনে। তো দেখালাম, এরপর চলো দেখা যাক আর বড়নগরের কোন পুজো ফেমাস হয়েছে, চলো যাওয়া যাক। এই সংগঠনের মূল কর্ণধার প্রধান উদ্যোক্তা মুরাদ ঘোষ মহাশয়কে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই অঞ্চলে এদিকে চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে আলমবাজার নবজ্যোতি সংঘ, একদম আলমবাজারের মুখে করা হয়েছে। এইখানটা দেখতে পাচ্ছি, এই মোড়টা হচ্ছে আলমবাজার মুখ মেন, আর এটা দক্ষিণেশ্বর ওই দিকে বেরিয়ে যাওয়া যায়। ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের, ভাইরাল হয়েছে আমাদের সাইড ভিউটা দেখাচ্ছি। গণেশের হাতে একটা ঢোল আছে, হোয়াইট কালার একটা পার ধুতি, এবং ভায়োলেট কালারের উল। আমি তোমাদের এখন সাইড ভিউটা দেখাচ্ছি, সাইড থেকে বেশ ভালো হচ্ছে, মানে সাইড থেকে বেশ ভালো লাগছে, ঢোলটা অবস্থা দেখাচ্ছি গণেশটাকে। এরপর তোমাদের আমি ফ্রন্ট থেকে ভিউটা দেখাবো। বন্ধুরা তোমাদের আমি ফ্রন্ট ভিউ থেকে দেখাচ্ছি কোথায় পুজো করছে, আর দেখাচ্ছি এবার সামনে থেকে ভিউটা কিরকম হচ্ছে। দেখো মেন যে গণেশটা সেটা নিচে পুজো করা হয়েছে ছোট্ট করে, মানে পুরুষ মশাই পুজো করছে। আমি মেন ভিউটা তোমাদের দেখাচ্ছি নিচ থেকে কিরকম লাগছে। দেখো ঢোলটা দেখা যাচ্ছে এখানে, ভিউটা দেখাচ্ছি। উপরে দেখো ছোট ছোট গাছে কারুকার্য করা হয়েছে, ডিজাইন ডেকোরেশন করা হয়েছে। বন্ধুরা তোমাদের আমি এই পুজোটাও দেখালাম, লাস্ট যে নবজ্যোতি সংঘ, এটা আলমবাজার। এখানে মোট 4টে বড় বড় পুজো হয়, গণেশ পুজো বড়নগরের। এই 4টে বড় বড় পুজোই আমি তোমাদের দেখালাম এবং পুরোটা কভার করার চেষ্টা করলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আরো নতুন নতুন প্যান্ডেলের আপডেট পেতে থাকো। তো ভালো থেকো বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এবং বন্ধুরা প্রত্যেকটা প্যান্ডেলেই আমি দেখলাম জাস্টিস ফর আরজিকর সবাই লিখেছে, এবং উই ওয়ান্ট জাস্টিস বলে সবাই চাইছে। বড় বড় পুজোগুলোকে এবারে ছোট ছোট মানে ছোট্টর ওপর পুজো করে বেশ সুন্দর করে করেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।